বেশি লাফালাফি করে, কংগ্রেস কালো হিট এনে পারলে বাড়ি থেকে ঝাঁটা বিরোধী কংগ্রেস। আজকে এই আন্দোলনের আমাদের মূল বার্তা হচ্ছে ছাত্র আন্দোলনের নামে যে দেশ বিরোধী কার্যকলাপ, একটা ধর্মকে টার্গেট করা এবং সনাতন ধর্মকে ছোট করা, ওদের সাহস কি করে হয়? ওরা ভুলে গেছে এটা হিন্দুস্তান, এটা হিন্দুদের দেশ। ওরা হিন্দুস্তানে বসেই হিন্দুদের বদনাম করে। ওদের সাহস কি করে হয়? ওরা জানে না যে আমাদের সনাতনীদের কতটা ক্ষমতা। আমরা জাস্ট ওদের দেখিয়ে দিতে চাই আজকের আন্দোলনের মাধ্যমে এটা শুধু একটা ছোট পিকচার, আরো অনেক পিকচার বাকি আছে। আটশোলা থেকে পায়ের তলায় মারার জন্য আমরা রাজপথে নেমেছি। কমিউনিজম আমাদের তুলতে হবে, এটা হচ্ছে ক্যান্সারের মতন। এই ক্যান্সার পার্টিকে আমাদের মানে রুট থেকে গোড়া থেকে একদম উপড়ে ফেলতে হবে। এটাই হচ্ছে আমাদের লড়াই। নরেন্দ্র মোদী যে আমাদের ভগবান, আমাদের হিন্দু সম্রাট, সে দেশের জন্য, দশের জন্য, সবার জন্য লড়ে। তাকেই কেন এখন সরাতে চাইবে? কোনোদিন পারবে না, পারবেও না। নরেন্দ্র মোদীর জায়গায় সবাই আসতে পারবে না। তোমাদের হিট স্প্রে মেরে আমরা উড়িয়ে দেব, তোমরা জাস্ট দাঁড়াও, তোমরা ওয়েট করো, তোমাদের হিট স্প্রে মেরে আমরা উড়িয়ে দেব। তোমাদের মতন এই সমাজ বিরোধী অ্যান্টি বিরোধী পার্টি আমরা কোনোদিনও আমাদের দেবভূমি সনাতন ভূমিতে আমরা রাখতে দেব না। জয় শ্রীরাম। দেখুন, আরশোলাকে বেশি করে আমরা যত তুলবো তত ওরা হিট হবে। ওদের প্রচার কম করাই ভালো। ওদেরকে শেষ করবার জন্য, ওদেরকে যদি আলটিমেটলি শেষ করতে হয়, ওরা যদি ওদের নৈরাজ্য বন্ধ না করে, তো ওদেরকে শেষ করার জন্য টিকটিকিই যথেষ্ট। আমরা তো একটা গোটা মানুষ। আজকে যে হিন্দু সমাজ বেরিয়েছে, এমনিতেই দেখবেন ককরোচ পায়ে মারিয়ে যাবে। ওরা যদি সত্যি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে এত চিন্তিত থাকতো, তাহলে কেন ওরা নিট পেপার লিক যে বিলটা পাস হচ্ছিল তার কেন বিরোধিতা করেছে? আছে আপনার কাছে এই প্রশ্নের উত্তর? হিন্দু জাগরণ মঞ্চ কিন্তু পথে নেমে গেছে বন্ধু। যদি আর দ্বিতীয়বার তোমরা এরকম করার চেষ্টা করো, আমরা কিন্তু তোমাদের ছাড়বো না, এটা মাথায় রাখতে হবে। জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। যদি কোনো আরশোলা এবং যদি কোনো কমিউনিস্ট বা কোনো লাল বিষ যদি আমাদের এখানে কোনোভাবে রাষ্ট্রে আঘাত করতে আসে, আমরা কিন্তু ছেড়ে দেবো না। বার্তা হচ্ছে আটশোলা থেকে পায়ের তলায় মারার জন্য আমরা রাজপথে নেমেছি। ছাত্র সংগঠনের মাধ্যমে যেভাবে অত্যাচার চলছে, যে গাড়ি ভাঙচুর, ভগবান রামচন্দ্র নামে গালাগালি, ধর্মের নামে যে গালাগালি, এর প্রতিবাদের রাস্তায় আমরা নেমেছি। যেখানে আটশোলা দেখবো সেখানেই আমরা মারবো। এইবার রাস্তায় নেমে দেখুক হিন্দু জাগরণ মঞ্চ কি করতে পারে, তার প্রতিবাদ আমরা দেখালাম। তারপর রাস্তায় আমরা সবার সামনে থেকে পিটবো ছাত্রদের। এর পিছনে বিদেশি অর্থ ব্যবহার হচ্ছে, তার প্রতিবাদ, তাই জন্য এত আন্দোলন। আমরা দেখতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কে বলে দেখতে চাইতে চায়, তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। তার প্রতিবাদে যদি মনে হয় এই আটশোলাকে মারার দরকার, আমরা রাস্তায় ফেলে মারবো। বামপন্থীর চক্রান্ত আছে, আমরা বামপন্থীকেও ছাড়তে চাই না। যেখানে দেখবো সেখানে বামপন্থীকে মারবো আমরা। আপনারা জনতা পার্টির উদ্দেশ্যে কি? আমরা বলছি হিন্দু জাগরণের পক্ষ থেকে সাবধান হয়ে যান। যদি ভারতবর্ষে খণ্ডিত চিন্তা ভাবনা করেন, এখন সাবধান হয়ে যান, নাহলে রাস্তায় ফেলে আপনাদেরকে মারবো আমরা। বিল্লার উল্লাস করেছে, কিন্তু তাতে ওরা জয়যুক্ত হয়নি। কারণ ওরা যে নিট নিয়ে যে আন্দোলন করছে, সেটা যদি ভাষা এবং পোশাক ঠিকঠাক হতো, একটা শোভনীয় হতো, তাহলে আমরা মানতাম। কিন্তু তারা হিংসার প্রয়োগ করছে, ছোট ছোট মানে নোংরা অশ্লীল গালাগাল দিচ্ছে, পোশাক পরছে এবং মানে এত অশ্লীল গালাগাল দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, সেটা আমরা কোনোদিনও মানবো না। এবং সব থেকে বড় কথা, একটা চীনি মদত আছে, বিদেশি এই অশুভ শক্তিকে আমরা আমাদের দেবভূমি ভারতবর্ষে, আমাদের সনাতন ভূমিতে কোনো দিনও আসতে দেব না। এবং তার জন্য যত দূর যাওয়া যায় আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। ওরা তো শূন্য ছিল, এখনো শূন্য আছে এবং শূন্যই থেকে যাবে, কারণ ওদের কেউ পছন্দ করে। ওদের কোনো সভা হলে দেখবেন একটা নয় দুটো লোক। ওদের যে এই সভা, এইগুলো কিছু হবে না। আর ওদের যে মেন্টালিটি, যে নাস্তিক মেন্টালিটি আর অ্যান্টি হিরোদি মেন্টালিটি, জিহাদি তৈরি করছে ওরা এক একটা। এরা কোনোদিনও ভালো চায় না। এবং এই যে কমিউনিজম যে দেশে গেছে, কিউবা, ভেনেজুয়েলা, সোভিয়েত ইউনিয়ন, সেখানেই পুরো সেই দেশগুলোকে নষ্ট করে দিয়েছে। এবং এই কমিউনিজম আমাদের তুলতে হবে, এটা হচ্ছে ক্যান্সারের মতন। এই ক্যান্সার পার্টিকে আমাদের মানে রুট থেকে গোড়া থেকে একদম উপড়ে ফেলতে হবে। এটাই হচ্ছে আমাদের লড়াই।
আর আমরা এই লড়াই বিজয় হব। তোমাদের হিট স্প্রে মেরে আমরা উড়িয়ে দেব, তোমরা জাস্ট দাঁড়াও, তোমরা ওয়েট করো, তোমাদের হিট স্প্রে মেরে আমরা উড়িয়ে দেব। তোমাদের মতন এই সমাজ বিরোধী অ্যান্টি বিরোধী পার্টি আমরা কোনোদিনও আমাদের দেবভূমি সনাতন ভূমিতে আমরা রাখতে দেব না। জয় শ্রীরাম, নমো পার্বতী পতে, হর হর মহাদেব। আজকে এই আন্দোলনের আমাদের মূল বার্তা হচ্ছে ছাত্র আন্দোলনের নামে যে দেশ বিরোধী কার্যকলাপ, একটা ধর্মকে টার্গেট করা এবং সনাতন ধর্মকে ছোট করা, ওদের সাহস কি করে হয়? ওরা ভুলে গেছে এটা হিন্দুস্তান, এটা হিন্দুদের দেশ। ওরা হিন্দুস্তানে বসেই হিন্দুদের বদনাম করে, ওদের সাহস কি করে হয়? ওরা জানে না যে আমাদের সনাতনীদের কতটা ক্ষমতা। আমরা জাস্ট ওদের দেখিয়ে দিতে চাই আজকের আন্দোলনের মাধ্যমে এটা শুধু একটা ছোট পিকচার, আরো অনেক পিকচার বাকি আছে। ওরা কি ভেবেছে? ওরা ভারতের খাবে, ভারতের পড়বে, ভারতের সম্পত্তি নষ্ট করবে, জেহাদি কার্যকলাপ চালিয়ে সেটাকে একটা আন্দোলন দেখাবে। এটা কোনো দিনও হতে পারে না। আমরা সনাতনীরা যতদিন বেঁচে আছি এই ভারতবর্ষকে আমরাই রক্ষা করব, কারণ এই ভারতবর্ষ আমাদের, এই ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই আন্দোলনের মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাই যে তোমরা শুধরে যাও, না হলে তোমাদের শুধরানোর দায়িত্বটা আমরা সনাতনীরাই নিয়ে নেব। তোমাদের আরো একবার বলছি, তোমরা স্টুডেন্ট প্রোটেস্টের নামে যে তোমরা দেশ বিরোধী কার্যকলাপ করেছো, আমাদের দেশের সৈনিক, পুলিশ এবং সাংবাদিকদের উপরে তোমরা যে হামলা করেছো, এর মাসুল তোমাদেরকে গুনতেই হবে, গুনতেই হবে, গুনতেই হবে। আচ্ছা, তারা যদি সত্যি নিট পরীক্ষার্থী যারা মারা গেছে তাদের জন্য যদি তাদের একটুর জন্য সমবেদনা থাকতো, তারা কি 5 স্টার হোটেলে গিয়ে ওরকম নাচানাচি করতে পারতো? আগে সেটা আমাকে বলুন। ওদের উদ্দেশ্য ছিল অন্য কিছু। ওরা কিছু ডিপ স্টেটের উস্কানিতে আজকে দেশ বিরোধী কার্যকলাপ করেছে। আমাদের ভারতের সম্পত্তির উপরে, সরকারি সম্পত্তির উপর ওরা হস্তক্ষেপ করেছে। ওদের জেহাদির কার্যকলাপ সবার সামনে ফাঁস হয়ে গেছে। আচ্ছা, ওরা যদি সত্যি যাদের উস্কানিতে আজকে এই আন্দোলন ওরা করেছে, তাহলে ওরা অ্যান্টি পেপার লিক যখন পাস হচ্ছিল তখন তাদের বাপ কাকারা কেন বিরোধী করছিল ওই বিলের? সেটা আমাকে বলুন। ওরা যদি সত্যি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে এত চিন্তিত থাকতো, তাহলে কেন ওরা নিট পেপার লিক যে বিলটা পাস হচ্ছিল তার কেন বিরোধিতা করেছে? আছে আপনার কাছে এই প্রশ্নের উত্তর? যদি থাকে আমাকে বলুন। বামেদের ভূমিকা নিয়ে কি বলবেন? তারা তো ওনাদের কথা আর কি বলবো, ওনাদের ফটো হয়ে গেছে। এখন ওনারা চাইছে ওনারা ওই ফটো থেকে বেরিয়ে আবার নিজেদের একটু কার্যকলাপ দেখাতে। তো আমি এটাই বলতে চাই, যারা একবার ফটো হয়ে যায় তারা কোনোদিনও ফিরে আসে না। হাজার চেষ্টা করলেও তারা আর ফিরে আসবে না। ওরা ভামপন্থী, ওদের শেষ অবস্থা শেষ। ওদের যৌথ পার্টির উদ্দেশ্য কি? ককরোচ প্রধানমন্ত্রী একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, তিনি ইনফ্লুয়েন্সারের মতো কাজ। আমি একটা কথা বলতে চাই, কত হাতি গেল আর এখন মশারা এসে বলছে যদি কত জল। এটা সত্যি একটা হাস্যকর ব্যাপার। আমাদের নরেন্দ্র মোদীজির পদত্যাগ চাইছে, এটা আমি একটা হাসির সহকারে দেখতে চাই। কারণ ওরা যে দাবিটা করছে, ওরা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে। ওরা ভাবে কি করে যে এখন সারা বিশ্বের সব থেকে শক্তিশালী একজন নেতা, সব থেকে শক্তিশালী একজন রাষ্ট্রনেতা তার পদত্যাগের দাবি করছে। ওদের দুঃসাহস, এটা ওদের দুঃসাহস। ওরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, আর এটা ওদের ঘুমানো অবধি। যেই ঘুম ওদের ভেঙে যাবে, ওদের স্বপ্নটাও ভেঙে যাবে। শিক্ষা মিত্রর ভূমিকা নিয়ে উনি যদি সঠিক সময়ে অভিনয়টা ভালো করে করতেন, তাহলে এই বুড়ো বয়সে এসে ওনাকে ফেমাস হওয়ার জন্য উনি প্রধানমন্ত্রীর বিকৃত ছবি নিয়ে কখনোই পোস্ট করছেন না। আবার কি বলছেন, উনি নাকি যেই ছবিটা পোস্ট করেছেন সেটা উনি দেখেনি। এটা কখনো হতে পারে? আমি একটা ছবি বুকের ধারে নিয়ে রেখে দিয়েছি, অথচ আমি একটা ছবি পোস্ট করেছি সেটা আমি দেখতে পারিনি। এটা ওনার একটা নাটকীয় রূপ, যেটা আবার সামনে। এখন উনি যাই করুক না, অ্যাকচুয়ালি উনি তো একটা লাল মাকুনি। উনি হচ্ছে একটা লাল। জনতা পার্টির উদ্দেশ্যে কি বলবেন? ককরোচ জনতা পার্টির উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, তোরা যত পারিস লাফালাফি কর, তোদের লাফালাফি বেশি দিন আর চলছে না। আমাদের যেইভাবে আমরা দেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে নরেন্দ্র মোদীজি সরকার যেসব আইন পাশ করছে, আর এইসব কার্যকলাপ বেশি দিন চলবে না। তো ওদের ককরোচ জনতা পার্টি কদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়বে। বিষয়টা হচ্ছে যে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং কিছু রাজনৈতিক শক্তি তারা সম্প্রতি খুব মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা দেশ বিরোধী কার্যকলাপ করছে। সমগ্র ভারতবর্ষের মাথাকে তারা হেড করতে চাইছে।
এবং তারা ছাত্র আন্দোলনের নামে যে অকাজ কুকাজ করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা এও দেখতে পাচ্ছি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের থেকে প্রতিনিধি হয়ে নির্বাচিত হন, এটা সবসময়ই হয়, সংবিধানের রীতিই তাই। কিন্তু তাই বলে অপর একটা রাজনৈতিক শক্তি এইভাবে যদি, যে শক্তি ক্ষমতায় আছে, যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে এবং যার প্রতিনিধি দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, তাকে যদি এইভাবে অপমান করে, তাহলে এটা কিন্তু একটা নেগেটিভ বার্তা গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সবার কাছে যায়। আজকে কিন্তু গত দশকের ন্যায় নত কিন্তু আজকে কিন্তু পশ্চিমবঙ্গ নেই। আপনারা জানেন সম্প্রতি 4 তারিখে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং একটি রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে। এই রাষ্ট্রবাদী সরকার কিন্তু এই বিচ্ছিন্নতাবাদী শক্তিদের কিন্তু চিহ্নিত করবে এবং এদেরকে কিন্তু কড়া হাতে মোকাবিলা করবে, যাতে করে এরা আগামী দিনে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। না, দেখুন বিষয়টা হচ্ছে এগুলো সব দেশের যে জেনজি প্রজাতি, মানে আমাদের যারা ইয়ং জেনারেশন, তাদেরকে তাদের চোখকে ওয়াশ করা, যে আমরা তোমাদের জন্য আন্দোলন করছি। আন্দোলন কিছুই করছে না, সবাই একটা পাবলিকের মধ্যে বা সারা ভারতবর্ষ বা বিভিন্ন রাজ্যে একটা বিশৃঙ্খলার চেষ্টা করছে, আই ওয়াশ করার চেষ্টা করছে। এদের মূল লক্ষ্য হচ্ছে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। আলটিমেট এরা লুটে পুটে খাওয়ার জন্যই করছে, যার জন্য আলটিমেটলি দেখবেন যে একটা কিছু আন্দোলন করতে গেলে যতটা পর্যন্ত দৌড়তে হয়, সেই দৌড়ানোর ক্ষমতা এদের নেই। কিছুদিন আন্দোলন করার পর দেখবেন এই আন্দোলনও এদের স্তব্ধ হয়ে যাবে। দেখুন, আরশোলাকে বেশি করে আমরা যত তুলবো তত ওরা হিট হবে। ওদের প্রচার কম করাই ভালো। ওদেরকে শেষ করবার জন্য, ওদেরকে যদি আলটিমেটলি শেষ করতে হয়, ওরা যদি ওদের নৈরাজ্য বন্ধ না করে, তো ওদেরকে শেষ করার জন্য টিকটিকিই যথেষ্ট। আমরা তো একটা গোটা মানুষ, সবই একই গোয়ালের গরু। মানে সে আরশোলা বলুন, অভিজিৎ দীপকে বলুন, শ্রীলেখা বলুন, এরা প্রত্যেকেই ওই কমিউনিজমের নীতির ধারক বা বাহক। তো এদেরকে বেশি করে এদের বিষয়ে বললে, এদেরকে কি বলুন তো, এরা যদি নৈরাজ্য করে, এদেরকে প্রশাসনিক স্তরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আইন আদালত আছে, ব্যবস্থা নিতে হবে। এদের নাম করে বেশি বক্তব্য রাখা মানে এদেরকে আরো প্রচারের তালিকায় নিয়ে আসা। আমরা ককরোচ জনতা পার্টির উদ্দেশ্যে আমরা বলতে চাই এটাই, যে ছাত্র সমাজকে শুধু উৎসাহ দিয়ে তাদেরকে নোংরা দিকে এগিয়ে গেলে হবে না। আমরা হিন্দু সব জায়গাতেই এক আছি, এই দেশ কোনোদিন 13 টুকরো হতে আমরা দেব না। তাই আমরা এসছি আজকে সমস্ত হিন্দু একতা হয়ে হিন্দু রাষ্ট্রের প্রতি আমরা ন্যায় বিচার চাইতে, যে আমরা হিন্দু এক আছি, সব জায়গাতে আমরা হিন্দু এক আছি। ককরোচ জনতা পার্টি, আমরা ককরোচ যদি বেশি লাফালাফি করে, ককরোচ কালো হিট এনে পড়লে বাড়ি থেকে ঝাঁটা বিরোধী ককরোচ মুসলিম বিরোধী করছে। আমরা মুসলিমকে চিনি ভাই, হিন্দুকে চিনি না বলছে। আমরা হিন্দু মানে সবাই আমরা একসাথে, আমরা ভারতবাসী আমরা সবাই একসাথে আমরা এখানে বাঁচতে চাই। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমরা হিন্দু মুসলিমকে নিয়ে এটা করতে চাই না। হ্যাঁ, ককরোচ জনতা পার্টি হাই হাই, একটাই কথা। জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের ককরোচের বিরুদ্ধে আন্দোলন, তার মধ্যে সিপিএম রয়েছে। সিপিএম আমাদের কট্টরপন্থী, আমাদের ভাবে দুশ্মনী করেছে। আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ওপরে লাথি মেরেছে, তার প্রতিবাদে আমাদের এই মিছিল। এটা হচ্ছে যে কোনো ওরা বোকামি করছে, ওরা চাইছে যে কোনো সরকারকে সরিয়ে দিয়ে ওরা নিজেদের মতো সরকার করবে। তাতে লাভ কিছু হবে না, নরেন্দ্র মোদীকে সরিয়ে দিলে লাভ কিছু হবে না, কারণ সরকারটা শেষ হয়ে যাবে। কারণ এই দেশটাকে আগে আমাকে বাঁচাতে হবে। দেশ সবার শেষ হচ্ছে, আগে ভারতবর্ষকে বাঁচাতে হবে। ভারতবর্ষকে বাঁচাবার তাগিদে আজকে আমরা সবাই এখানে হিন্দুরা উপস্থিত হয়েছি। যদি ভারতবর্ষই না থাকে তাহলে আমরা কি করে এগোতে পারবো? এর জন্য আজকে এখানে এসেছি। যারা বোকামি করছে ককরোচ পার্টি, তাদেরকে আমরা বোঝাতে চাই, আমরা হিন্দুরা যদি এক হই, অনেক ককরোচ পার্টি অনেক কিছু আছে, তারা আজকে শেষ হয়ে যাবে। কোন এই ককরোচ জনতা পার্টির তৈরি হয়েছে আয়ারল্যান্ডে, সেই আয়ারল্যান্ড থেকে এখানে এসছে। সে জানেই না ভারতবর্ষ সম্পর্কে, ভারতবর্ষের ইতিহাস জানে না, সে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে জানে না, সে নেতাজি সম্বন্ধে জানে না। সে যে করে হোক বাংলাদেশ, শ্রীলঙ্কা বা পাকিস্তানে যা যা আগামীকাল ঘটে গেছে, গত সময় ঘটা, সেও চায়, তাদের দল চায় যে করে হোক, যে করে হোক মোদীকে সরিয়ে দিয়ে তারা নিশ্চয়ই বাংলাদেশের মতো ছাত্র সংগঠন করতে চায়, কিন্তু সেটার নিটফল জিরো। আমরা বাংলাদেশে দেখেছি এর আগে ইউসুফ সরকার এসেছিল, কিন্তু সেটা নিটফল জিরো হয়েছে। এর জন্য আমরা চাই ভারতবর্ষ আগে, ভারতকে বাঁচিয়ে রেখে সবকিছু করতে হবে, আগে ভারতবর্ষ। ককরোচ জনতার উদ্দেশ্যে কিছুই বলবো না, একটাই কথা, আমরা হিন্দুরা এক হলে ককরোচ মতো অনেক
দিতে পারবো। বামেদের ভূমিকা নিয়ে কিছু বলার নেই, তারা সব সময় দেখিয়েছে তারা উপর দিয়ে এক থেকে নিচ দিয়ে আর এক কথা বলে, তারা গরুর মাংস জায়গায় একরকম হয়, তারা মানুষের যখন দর্শন হচ্ছে তারা আর এক রকম কথা বলে, তারা যেদিকে ঢল যায় সেদিকে বিষয়ে কথা বলে, যেদিকে যে নদীর জল বয় বামরা সেদিকে কথা বলে। বাম শক্তি, কংগ্রেস, তৃণমূল কোনোদিনই আমাদের রাষ্ট্রবাদী সরকারের পক্ষে ছিল না, আগামীকালও থাকবে না। এই জন্য ডাক দিয়েছে আমাদের হিন্দু বিরোধীদের আমাদের এই দেশে আর দরকার নেই। হিন্দু বিরোধীরা যেন আমাদের সাথে কোনো হিন্দুত্ববাদীদের আমাদের দরকার নেই। সবচেয়ে বড় কথা, আমরা হিন্দু, আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমাদের সংগঠন আরো শক্তিশালী করতে হবে। হিন্দুদের পূর্বপুরুষ থেকে খালি শুনে এসেছি আমরা যে হিন্দুদের উপরে ভীষণ অত্যাচার হয়। এই অত্যাচার যেন আর এই বাংলার বুকে না হয়, পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে কোথাও হিন্দুদের উপরে কোনো হাত তোলার কেউ সাহস না পায়, সেভাবে সকল হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে একসাথে সংগঠন করতে হবে, লড়তে হবে। এটাই হবে আগামী প্রজন্মের লক্ষ্য। আমরা এটাই বলবো, এভাবে এগিয়ে চলবো। আমাদের হিন্দুদের হাত আরো শক্ত করতে হবে, আমাদের রাম নামের যেন অবমাননা না হয়, আমরা সেভাবে লক্ষ্য রাখতে হবে। কোনো হিংসা নয়, কে কোন পার্টিতে আছে সেটা নয়, সকল হিন্দু আমরা একসাথে লড়বো, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। কোনো হিংসা নয়, এগিয়ে যেতে হবে। আমরা হিন্দুত্বের জয় চাই, আমরা আমাদের অধিকার চাই। এখন আমি শুধু একটাই কথা বলতে চাই, আমাদের নরেন্দ্র মোদী সরকার এগিয়ে যাচ্ছে, এগিয়ে থাকবে, এগিয়ে রাখবে। আমরা এগিয়ে যাওয়াটাই বিরোধী দলেরা পছন্দ করছে না। তাই আমরা বলছি নরেন্দ্র মোদী জি আমাদের ভগবান, প্রভু রামকে সরানো এত সম্ভব না, কেউ পারবে না নরেন্দ্র মোদীর জায়গা নষ্ট করতে। এটাই আমি শুধু একটা কথাই বলতে চাই, নরেন্দ্র মোদী জি আমাদের ভগবান, আমাদের হিন্দু সম্রাট। সে দেশের জন্য, দশের জন্য, সবার জন্য লড়ে, তাকেই কেন এখন সরাতে চাইবে? কোনোদিন পারবে না, পারেনি, পারবেও না। নরেন্দ্র মোদীর জায়গায় সবাই আসতে পারবে না। সে ভগবান, স্বয়ং রামের হাতে ধনুক আছে, এই ধনুক দিয়েই সে যুদ্ধ জয় করে দেখিয়েছে। 26-এ বিজেপি সরকার গঠন করেও দেখিয়েছে। জয় হয়েছে, জয় হবে, জয় আজীবনই থাকবে। জয় নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ। আমি শুধু বলবো, তার চরণে শত কোটি প্রণাম আমার জন্য, আমাদের সকল হিন্দুদের জন্য। আমার নাম চন্দনা কর্মকার। আপনারা জানেন পুরো পশ্চিমবাংলা জুড়ে তথা সব জায়গায় দুদিন আগে যে ইনসিডেন্ট ঘটেছে, রাষ্ট্রদ্রোহিতার যে মূল বাতাবরণ তৈরি হয়েছে সেটা কিন্তু পরিকল্পিতভাবে হয়েছে। যে সরকারি সম্পত্তি নষ্ট তথা পরিবেশকে অশান্ত করার যে চেষ্টা হয়েছে সেটা বিদেশি ফান্ডের দ্বারা প্ররোচিত, যেখানে জেহাদি গোষ্ঠীরা তথা সিজিপির পার্টির কিছু ব্যক্তিত্ববর্গের ভরণ পোষণের কারণ হিসাবে এটা আমরা দেখেছি। এর পেছনে একটা বড় পরিকল্পনা চলছে, যেটা ডিপ স্টেটের। আজকে ভারতে যখন নতুন সরকার গঠন হয়েছে পশ্চিমবাংলায়, তখন এই সরকারকে ভাঙার একটা বড় পরিকল্পনা চলছে এবং সমাজে হিন্দুদের ওপরে যাতে আঘাত আসে তথা হিন্দু তথা অন্য বিধর্মীদের সাথে যাতে লড়িয়ে দেওয়া হয়, সেই পরিকল্পনা চালানোর চেষ্টা হচ্ছে। কারণ ইতিমধ্যেই বড় বড় বিল পাস হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। একমাত্র হিন্দুদের স্থান সেটা হচ্ছে হিন্দুস্তান। বিদেশে 52টা দেশ আছে যেখানে জেহাদিদের স্থান আছে, কিন্তু হিন্দুদের কোথাও স্থান নেই, হিন্দুস্তানে একমাত্র স্থান। সেই জন্য পরিকল্পিতভাবে এই নষ্টাচার বা বিধর্মীমূলক কাজ করা হচ্ছে। দেখুন, বামেদের 34 বছর পশ্চিমবাংলার মানুষ দেখেছে। এরা যেখানে সায়নী ঘোষের মতো ব্যক্তিত্বরা যেখানে আমাদের হিন্দু দেবদেবীদেরকে নিয়ে বিমাতৃমূলক আচরণ করে, তখন তাদের কোনো কথা থাকে না। যেখানে আমাদের গ্রাম বাংলার 55 বছরের হিন্দু মহিলা ধর্ষিত হয় জেহাদিদের দ্বারা, তখন বামেদের কোনো কথা থাকে না। যখন নেতাজিকে তোজোর কুকুর বলা হয়, তখন বামেদের কোনো থাকে না। সুতরাং বাম, তৃণমূল, কংগ্রেস যাই বলুন না কেন, এরা জেহাদিদের পুরো শ্রেষ্টাচারে ভর্তি হয়ে রয়েছে এবং ডিপ স্টেটের ভরণ পোষণের মাধ্যমে দেশে অরাজকতার সৃষ্টি করছে। আজকে যে হিন্দু সমাজ বেরিয়েছে, এমনিতেই দেখবেন ককরোচ পায়ে মারিয়ে যাবে। যে সিজেপি নামক ভারত বিরোধী এবং বামপন্থী ভারত বিরোধী যেভাবে কার্যকলাপ এবং চালাচ্ছে এবং আমাদের দেবদেবীদের যেভাবে
কুরুচিকর মন্তব্য তারা করছে তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই। এই নেট পরীক্ষার নামে যে অরাজনৈতিকতার ধরে এরা যে দুর্নীতি নামক যে জেহাদি নামক কার্যকলাপ চালাচ্ছে তাদের হুঁশিয়ারি দিতে চাই। হিন্দু জাগরণ মঞ্চ কিন্তু পথে নেমে গেছে বন্ধু। যদি আর দ্বিতীয়বার তোমরা এরকম করার চেষ্টা করো আমরা কিন্তু তোমাদের ছাড়বো না, এটা মাথায় রাখতে হবে। অগ্রজ জনতা পার্টি একটি জিহাদি চক্রান্তের মাধ্যমে একটি বামপন্থী এবং যারা বিরোধীরা আছে তাদের একটি বি টিম হয়ে কাজ করছে। এরা বিদেশ থেকে ফান্ডিং পাচ্ছে, প্রতিনিয়ত ফান্ডিং পাচ্ছে এবং দেশকে ভাঙার জন্য যে চক্রান্ত এরা করছে সেটাই ওদের তাই জন্য বলছি আপনারা সাবধান হয়ে যান বন্ধু। সিজেপি নামক যে ককরোচ, সাবধান হয়ে যান। যদি না সাবধান হন হিন্দু জাগরণ মঞ্চ কিন্তু পথে নেমে গেছে, এটা মাথায় আপনাদের রাখতে হবে। বার্তা হচ্ছে 8/16 থেকে পায়ের তলায় মারার জন্য আমরা রাজপথে নেমেছি। ছাত্র সংগঠনের মাধ্যমে যেভাবে অত্যাচার চলছে, যে গাড়ি ভাঙচুর, ভগবান রামচন্দ্র নামে গালাগালি, ধর্মের নামে যে গালাগালি, এর প্রতিবাদের রাস্তায় আমরা নেমেছি। যেখানে 8/16 দেখবো সেখানেই আমরা মারবো। এইবার রাস্তায় নেমে দেখুক হিন্দু জাগরণ মঞ্চ কি করতে পারে, তার প্রতিবাদ আমরা দেখালাম। তারপর রাস্তায় আমরা সবার সামনে থেকে পিটবো ছাত্রদের। এর পিছনে বিদেশি অর্থ ব্যবহার হচ্ছে, তার প্রতিবাদ, তাই জন্য এত আন্দোলন। আমরা দেখতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কে বলে দেখতে চাইতে চায়, তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। তার প্রতিবাদে যদি মনে হয় এই 8/16কে মারার দরকার, আমরা রাস্তায় ফেলে মারবো। এখানে বামপন্থীর চক্রান্ত আছে, আমরা বামপন্থীকেও ছাড়তে চাই না। যেখানে দেখবো সেখানে বামপন্থীকে মারবো আমরা বলছি হিন্দু জাগরণের পক্ষ থেকে সাবধান হয়ে যান। যদি ভারতবর্ষে খণ্ডিত চিন্তা ভাবনা করেন এখন সাবধান হয়ে যান, নাহলে রাস্তায় ফেলে আপনাদেরকে মারবো আমরা। এই যে আন্দোলনের কথা বলে ককরোচের পথে নামা, সেটা তাদের উদ্দেশ্য নয়। বিদেশি এনজিওর মাধ্যমে টাকা নিয়ে সেই টাকায় ভারতবর্ষের জাতীয় ঐক্য, তার সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবনে ভাঙন ধরানো, সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। আর তার জন্যে তাদের আসল উদ্দেশ্য পেছনে যেটা ছিল সেটাই সামনে আসার পরিকল্পনা তারা আনতে পারেনি। আর তাই জন্য ধীরে ধীরে তারা তাদের যে মূল লক্ষ্য সেটা জনগণকে বোঝাতে যেমন ব্যর্থ হয়েছে, আর সেই রকম নিজেরাও আজকে দিকভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। বামেদের ভূমিকা, বামেরা চিরকাল রাষ্ট্রবিরোধী। স্বাধীনতার সময় থেকে আমরা দেখেছি অর্থের বিনিময়ে বিপ্লবীদের অ্যারেস্ট করানো থেকে শুরু করে তারা এমন কাজ নেই যে তারা করেনি। রাষ্ট্রের যেদিন দুর্দিন সেদিন রাষ্ট্রের কাজে এই বামপন্থীরা থাকেনি। এই শ্যামাপ্রসাদের বাংলায় শ্যামাপ্রসাদজি যখন কাশ্মীর হত্যা হয়েছেন, আর তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বন্ধ রেখে ধর্মঘট ডেকে বাঙালিকে সেই খবর জানতেই দিইনি। এই তাদের ককরোচদের যে আন্দোলন, এই আন্দোলনে তাদের কোনো লক্ষ্যই ছিল না। তারা বিদেশি কিছু ফান্ডিং পেয়ে, কিছু ছাত্রকে সামনে রেখে, যে ককরোচদের যারা আন্দোলন করছে তাদের খাবার বুক করা হচ্ছে আমেরিকা থেকে, তাদের খাবার বুক করা হচ্ছে বাংলাদেশ থেকে। আর এই খাবার নিয়ে এখানে তারাই পথে নেমেছে। তারা নিজেরাও জানে না কি তারা নিজেরা কোন আন্দোলনের পথে চলেছে, যে ভারতবর্ষের সমূহ বিপদ তাদের হাতে সংগঠিত হতে চলেছে সেটা তারাই বুঝতে পারেনি। কারণ তাদেরকে সামনে রেখে রাজনীতির কারবারিরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছিল। দেখুন, আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি সিজেপি নামক একটি নতুন দল, ভারত বিরোধী দল বলা ভালো। এই দলটা সমস্ত একটা ভারতের টোটালি সংস্কার, ভারতের সংস্কৃতি সমস্তগুলিকে ধ্বংস করার চক্রান্ত নিয়ে আজকে ছাত্র আন্দোলনে নেমেছে। ছাত্র আন্দোলনের নামে নেমে আজকে যেভাবে সরকারি সম্পত্তি ধ্বংস করছে, যেভাবে দেশের প্রধানমন্ত্রীর মুখে লাঠি মারছে, জুতো মারছে। আর যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে দাদা আপনি কোথা থেকে এসেছেন, বিহার থেকে, কী সাবজেক্ট নিয়ে পড়েন, গ্র্যাজুয়েট পড়ি, কী সাবজেক্ট নিয়ে পড়েন বলতে পারছে না। ছোটো ছোটো হিসাব পড়া 18-19 বছরের মেয়েরা তারা আজকে নিট নিয়ে আন্দোলন করতে এসছে। এরা কি নিটের ছাত্রছাত্রী? দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় বড় আন্দোলনকারী, তারা পোস্টে হচ্ছে ক্যামেরা ভাঙছে, আমরা সব দেখতে পাচ্ছি। এরা কি নিটের পরীক্ষার্থী? তাহলে একটা পরীক্ষার্থীর নাম নিয়ে নিটের আন্দোলন নাম নিয়ে প্রশ্ন লিক করেছে বলে তারা আজকে আন্দোলন নামে আর ভারতবর্ষের ধ্বংস চালাচ্ছে, দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছে। এটা তো মেনে নেওয়া যায় না কোনো রকমভাবে। দেশের তিরঙ্গাকে দুপা দিয়ে মারাচ্ছে, দেশের তিরঙ্গাকে দুপা দিয়ে মারানোটা আমরা মেনে নিতে পারবো না কোনোদিনও। কারণ দেশ সর্বোপরি, ব্যক্তির উপরে দল, দলের উপরে রাষ্ট্র, রাষ্ট্র সর্বোপরি। রাষ্ট্রের জন্য আমরা নিজের জীবন সমর্পণ করেছি। আমি নিজে একজন রাষ্ট্র স্বয়ংসেবক সংগঠনের প্রচারক ছিলাম, এখন বর্তমানে হিন্দু জাগরণ মঞ্চের হয়ে আজকে পথে নেমেছি। আজকে তো এটাই বলতে আসছিলাম আমি, আপনি যে প্রশ্নটা ছুড়ে দিলেন। বিষয়টা হচ্ছে যে অন্যান্য রাজ্যে যখন আজকে প্রশ্ন লিক হচ্ছে, সেখানে আজকে প্রশ্ন লিক করার পরিপ্রেক্ষিতে আন্দোলন হচ্ছে না, অথচ এখানে
দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, অর্থাৎ এরা নিট পরীক্ষার বিরোধী করতে যাচ্ছে, বলছে নিট পরীক্ষার বিরোধী বা প্রশ্নপত্র লিক হয়েছে বলে, কিন্তু আসলে ওদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারত বিরোধী। ভারতবর্ষের সম্পদ ধ্বংস করো, প্রধানমন্ত্রী অপমান করো, ভারতের পতাকা তিরঙ্গাকে অপমান করো। এরা কারা? আজকে যেসব মেয়েদের দেখতে পাচ্ছি তারা নগ্ন পোশাকে আসছে, এরা কি নিট পরীক্ষার্থী? আমরা যেগুলো মোবাইলে দেখতে পাচ্ছি, যেগুলো দেখছি এগুলো কি কোন সংস্কার, কোন সংস্কৃতি ভারতের বুকে যে সিজেপি তুলে দিচ্ছে আরসোলা দলের নাম করে? বার্তাটা দিতে যাচ্ছি, আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, নাহলে আমাদের হাতে বেগুন স্প্রে আছে, আমরা বেগুন স্প্রেটাও করবো। মূল বার্তাটা আমরা দেখেছি, যেভাবে ছাত্র আন্দোলনের নাম করে যেভাবে দিল্লিতে যেভাবে রাষ্ট্রবিরোধী যে কার্যকলাপ চালানো হয়েছে, এবং কলকাতাতেও আমরা দেখেছি যেভাবে হিন্দু বিরোধী স্লোগান এবং এই রাষ্ট্রবিরোধী যে স্লোগান দেওয়া হয়েছে, আমরা তার বিরুদ্ধে এটা বলতে চাই যে কোনো জিহাদি কার্যকলাপ, কোনো রাষ্ট্রবিরোধী স্লোগান এখানে চলবে না, কারণ এখানে রাষ্ট্রবাদী সরকার চলছে। যতদিন পর্যন্ত আমরা হিন্দুরা এইখানে সংঘবদ্ধ আমরা হয়ে রয়েছি, যদি কোনো আরশোলা এবং যদি কোনো কমিউনিস্ট বা কোনো লাল বিষ যদি আমাদের এখানে কোনোভাবে রাষ্ট্রে আঘাত করতে আসে, আমরা কিন্তু ছেড়ে দেবো না।